তারকা চিহ্নিত প্রশ্ন 443 মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল বারী সরদার, রাজশাহী 4 উত্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজকে আমার জীবনের একটা স্মরণীয় যে আজকে এই প্রথম আমি এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার প্রশ্ন, আমার নির্বাচনী এলাকা বিভিন্ন জায়গায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর এবং দিঘি খনন চলছে। এইটা বন্ধের জন্য জেলা প্রশাসন শত চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে কার্যকরী কোনো পদক্ষেপ মাননীয় মন্ত্রী মহোদয় নেবেন কিনা, নিলে কতদিন, এবং আপনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকা বাগমারার সকল শ্রেণী ও পেশার মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাই, যারা তাদের শত প্রতিকূলতার মধ্যেও তাদের সমর্থন দিয়ে তাদের পক্ষে কথা বলার জন্য আজকে আমাকে সুযোগ করে দিয়েছেন। এই জন্য আবারও তাদের প্রতি কৃতজ্ঞতা, মোবারকবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। মাননীয় ভূমি মন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মেনু। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্যকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, রাজশাহী জেলার বাগমারা উপজেলার আবাদি জমি বা যথাযথ পুকুর খনন অত্যন্ত কঠোর হস্তে প্রতিরোধ করা হচ্ছে। সুনির্দিষ্ট যে কোনো অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট এলাকায় 17টি অভিযান পরিচালনা করা হয়েছে। 6টি মোবাইল কোর্টে মামলা করা হয়েছে। মামলাগুলোর বিপরীতে অর্থদণ্ড 50,000 টাকা আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। 5 জনকে প্রত্যেককে 1 মাসের আশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল বারী সরদার একটি সম্পূর্ণ প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমরা সবাই জানি বর্তমান সরকার নদী এবং খাল বান্ধব একটি সরকার, কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি আমার বাগমারায় ভবানীগঞ্জ থেকে আত্রায় যে খালটা গিয়েছে এবং মসমইল বাজার দিয়ে যে খালটা গিয়েছে, এইটা দিঘি এবং পুকুর দ্বারা বেদখল হয়ে গিয়েছে, যার কারণে জলাবদ্ধতা হয় বর্ষাকালে এবং পানি নিষ্কাশনে কোনো ব্যবস্থা নেই। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই যে এগুলোর পুনরুদ্ধারের জন্য কোনো জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন কিনা, করলে কতদিন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় ভূমি মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য অত্যন্ত যথাযথ সম্পর্ক প্রশ্নে বলেছেন। রাজশাহীর বাগমারা উপজেলা এই বিষয়গুলি দীর্ঘদিনের ধরে এবং বর্তমান গণতান্ত্রিক সরকার দায়িত্বে আসার পর আমাদের সকল প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা এটি ইতিমধ্যেই আমরা মৌখিক প্রশাসনকে আমরা অনুরোধ করেছি। আমরা পানি সম্পদ মন্ত্রীর মাধ্যমে এবং বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে ওই খালটিকে আমরা অবশ্যই চেষ্টা করছে তাদের হাত থেকে রক্ষা করা এবং আমাদের সম্পদ রক্ষা করে আমরা এটি অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ মাননীয়। হাবিবুল ইসলাম, সিরাজগঞ্জ একটি প্রশ্ন করতে পারেন। সরি, হাবিবটাই মনে থাকে, বাকিগুলো মনে থাকে না। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকা পদ্মা, যমুনা এবং ফুরার সাগর বেষ্টিত এলাকা। এই এলাকায় নদী বেষ্টিত হওয়ার কারণে ভূমিদস্যু এবং বালু খেকো যারা অবৈধভাবে নদীর থেকে বালু উত্তোলনের ফলে বর্ষার সময় এই অঞ্চলের পাড়গুলো ভেঙে গ্রাম বাড়িঘর বিলীন হয়ে যায় এবং এই ক্ষেত্রে প্রশাসনের
প্রশাসনের অসাধু কিছু কর্মকর্তাদের সহযোগিতা থাকে। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন যে এদের ব্যাপারে কঠোর আইন প্রয়োগের কোনো পদক্ষেপ তিনি গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের গর্ব, তিনি অত্যন্ত জনপ্রিয় এবং বারবারই নির্বাচিত হন। আমার সৌভাগ্য হয়েছিল ওনার নির্বাচনী এলাকায় যাওয়ার, এবং ওনার বক্তব্য সঠিক। আমরা করে চেষ্টা করছি যে এই এলাকাটির ভূমি ব্যবস্থাপনায় এবং যে ত্রুটি ছিল অতীতে সেগুলোকে আমরা ঠিক করে মাননীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে আমরা প্রকৃত ব্যবস্থা নিব। যারা ভূমিদস্যু তারা জাতির শত্রু। আমাদের সরকারের স্পষ্ট নির্দেশনা আছে তাদের হাতে সকল সম্পদ রক্ষা করা এবং জনগণের বিষয়ে ব্যবস্থা নেওয়া। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।